যারা এই রাজ্যে বসবাস করবে এদের অধিকার আছে, এদের পাওয়ার অধিকার আছে, এদের যা খাদ্য বস্ত্র বাসস্থান আমরা যেটা বলতাম ওইটা পাওয়ার অধিকার থাকে। এভাবে রাজনামা পর্যন্ত উনি লিখে গেছেন। কাজে এই লিখা এবং এই অধিকার এর জন্য আমরা লড়াই করি। তো যেহেতু রাজতন্ত্র নেই, আমরা গণতন্ত্র রাষ্ট্রে বাস করি। কাজে গণতন্ত্র ওইটাই বলে যে যে দল বা যে পার্টি যখন রাজ্য শাসন পরিচালনা করে ওরা রাজার মতো ক্ষমতা আছে, ওরা রাজার মতো গণতন্ত্রতে। কাজে রাজা যেহেতু শুধু ট্রাইবালদের জন্য নয়, শুধু বাঙালিদের জন্য নয়, রাজা সবার জন্য রাজা। কাজে রাজনীতিও তেমনই। মহারাজা যখন উনি বুবারা যখন রাজনীতিতে আমার বেতন 1 লাখ টাকার কাছাকাছি, যদিও 1 লাখ টাকা হবে না, কাছাকাছি চাকরি সেরে আমি সমাজ সেবার কাজে নিয়োজিত হলাম এবং বিজেপিতে থেকে মানুষকে উপকার করা এবং আমার অম্পিবাসীকে আমি সহযোগিতা করার জন্য বিজেপিতে থাকলাম। নরেন্দ্র মোদীর কাছে আমি গেলাম, রাজনাথ সিং এর কাছে গেলাম, অমিত শাহের কাছে গেলাম। আমার দাবি কি, আমার রাজ্যবাসী যারা নিজের অধিকার থেকে পিছিয়ে আছে এদেরকে যেন অধিকার দেওয়া হয়। কারণ আপনার কথায় আপনারা উল্লেখ করবো যে সবকা সাথ সবকা বিকাশ, किसी को छोड़ना नहीं। आप तो क्या होगा? আমাকে কি বলছেন জানেন? অমিত শাহ জি এখন স্বরাষ্ট্রমন্ত্রী আছে ভারতবর্ষে। अरे संजय जी हो जाएगा, सब कुछ हो जाएगा, सब कुछ हो जाएगा, लेकिन कब होगा? कुछ तो नहीं हुआ। इसलिए मुझे बीजेपी छोड़ना पड़ा। मैं ब्लॉक चेयरमैन था, আমি ব্লক চেয়ারম্যান ছিলাম। আমার বাংলা আছে, কোয়ার্টার আছে, এসি রুম কোয়ার্টার আছে, আমার অনেক কিছু ব্যবস্থা আছে, সম্মান আছে। কিন্তু এই সম্মান পেলে, এই ব্যবস্থা পেলে আমি সুন্দর হবে, আমি এখন যে অবস্থানে আছে তা চাইতে আরো 5 গুণ আমি উপরে উঠতে পারবো। কিন্তু এটা না, আমি অম্পিবাসীকে ভালো পাই, অম্পিবাসী উন্নয়ন আমার দরকার। এই কারণে আমি বিজেপিতে থাকেনি। এবং আমরা দেখছি আপনারা যথেষ্ট তীব্র অভিজ্ঞতা আছে। এখন বিজেপিতে যারা আছেন, যদিও প্রশ্ন উঠতে পারে আপনারা তো বিজেপির সঙ্গে অ্যালায়েন্স পার্টনার, মানে বিজেপির সহযোগী রাজনৈতিক দল হতে পারে, কিন্তু আমার আইডিওলজি, আমার লক্ষ্য উদ্দেশ্য ত্রিপুরাবাসীকে সহযোগিতা করা, মানুষকে সাহায্য করা, মানুষের অধিকার পাইয়ে দেওয়া, ওইটার জন্য আমি লড়াই করি এবং আমি রাজনীতিতে বিশ্বাসী। কাজে যে বা যারা ঘর পেয়েছেন অল্প টাকায় পেয়েছেন, যদিও ঘরের টাকায় ঘর সুন্দর হয় না, আমরা সবাই জানি। কিন্তু আমি বিজেপিতে না থাকলে, বিজেপি না করলে ঘর পাবে না, ওইটা কোনোদিন হতে পারে না, ওইটা কোনোদিন হয় না। এবং যারা ঘর আজকে যারা ঘর পেয়েছেন, অনেকে তো ত্রিপুরার সমর্থক আছে, অনেকে সিপিএম সমর্থকও আছে, ওইটা নিজের পাওয়ার অধিকার। এবং ওইটা বিজেপি আটকে রাখতে পারবে না, আইপিএফটি আটকে রাখতে পারবে না। বিএসসি চেয়ারম্যান সিন্ধু চন্দ্র জমাতিয়া আমার আগে যিনি বক্তা ছিলেন উনি বলে গেছেন আগামী ফেব্রুয়ারির দিকে আমাদের ত্রিপুরা ব্লক চেয়ারম্যান হতে যাচ্ছি। একদম পরিষ্কার কথা। কারণ আমাদের এই অফিসে ত্রিপুরা एमडीसी, ত্রিপুরা एमएलए, तो क्यों ত্রিপুরা बीएससी चेयरमैन नहीं होगा? जरूर होगा कुछ दिन के बाद। তো আপনারা ধৈর্য ধরবেন। অবশ্যই আপনারা পাওয়ার অধিকার, আপনারা যে চাইছেন, আপনারা যে অধিকার চাইছেন ওইটা নিশ্চয় একসঙ্গে তো পাবেন না। ওইটা ত্রিপুরা ইতিহাসও বলে না, ভারতবর্ষের ইতিহাসও বলে না এটা। তো ত্রিপুরা মোর্চা এমন একটা রাজনৈতিক দল যে দল নিজের অধিকারের জন্য লড়াই করে। সঞ্জয় জমাতিয়া যখন ত্রিপুরা হয়ে লড়াই করি, তখন আমি বলি না সবিত্র সাহার অধিকার তারে ছিনিয়ে সঞ্জয় জমাতিয়াকে দিও, ওইটা বলছি না। আমাদের পার্টিতে একটা আইডিওলজি আছে, নিজের অধিকারের জন্য আমরা লড়াই করি। অধিকার কি? খাদ্য বস্ত্র বাসস্থান। এই রাজ্যে শান্তিতে আমি থাকতে চাই। আমার যেখানে আমার ঘরে ছেলে মেয়ে আছে, বিএ পাস আছে, এমএ পাস আছে, ওরা চাকরি পাইলে চাকরির জন্য দাবি করো, চাকরি পাইতে হবে, সেটাই আমাদের অধিকার। কাজে অন্যান্য রাজনীতি দল যে যাই বলুক না কেন, এমন
এই সময় আমাদেরকে সহযোগিতা করেছেন। উনি শুধু বলেছেন আমাকে সহযোগিতা করেন, আপনারা একত্রিত হয়ে থাকুন, ট্রাইবেল হোক, বাঙালি হোক, মুসলিম হোক, জৈন হোক, বুদ্ধিস্ট হোক, সব একসাথে নিয়ে কারোর সঙ্গে কোনো ঝগড়া বিবাদ না করে আপনারা একত্রিত হয়ে নিজের অধিকারের জন্য আপনারা লড়াই করুন। এর জন্য আমাকে শুধু সহযোগিতা করেন। শুধু সহযোগিতা চেয়েছে উনি, উনি রক্ত চাইছে না। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষ চন্দ্র বলতেন আমাকে রক্ত দাও, আমি স্বাধীনতা দেব। মহারাজা তো তাই বলেন, আমাকে শুধু সহযোগিতা করেন আপনাদের অধিকারের জন্য। এই কারণে তিপ্রাসা অ্যাকর্ড দিল্লি সরকারের সঙ্গে আমাদের গোবাগরা একটা এগ্রিমেন্ট, একটা শর্ত নিয়ে উনি বিজেপির সঙ্গে আসেন। এই কারণে অনেকে বলতে পারেন যে প্রমোদা বিজেপির সঙ্গে সমঝোতা থাকার পরে একদম এক চিন্তাধারা হওয়ার পরেও বিজেপির বিরুদ্ধে কথা বলতে বাধ্য হচ্ছে। বিজেপির যে প্রশাসন আছে, বর্তমান সরকারের যে প্রশাসন, আইপিএফটি বিজেপি জোট, তীব্রমথা জোট বলি না আমি, এখন পর্যন্ত বলতে রাজি না। কারণ আমাদের তীব্রমথা কর্মীদের আমরা অধিকার যখন যে প্রাপ্য সেটা যখন দেয়, তখন আমরা অ্যালায়েন্স পার্টনার বা আমাদের সহযোগী সরকার আমি বলতাম। তো মহারাজা দিল্লি সরকারের সঙ্গে চুক্তি করেছে, অপরাধ না। একসময় সিপিএমে ছিলাম, এরকম হয় না উনি একজন অপরাধ ব্যক্তি, ওইটা না। গণতন্ত্র রাষ্ট্রের নাগরিক হিসাবে আমি যে দল বা যে পার্টির প্রতি বিশ্বাস আস্থা রাখতে পারে, সেই দলে আমি নিজেকে নিয়ে রাখি। এটা আমাদের গণতন্ত্র অধিকার। এই কারণে যে বা যারা বিগত দিনে অন্যান্য পার্টিতে ছিলেন, এখন এই পার্টি কালচার, এই পার্টির অবস্থা, এই পার্টির নাম ভুলে গিয়ে আমরা গোবাগরাকে সহযোগিতা করব, সেটাই হচ্ছে তীব্রমথা। এখন বিজেপি সরকার এসে পার্টি অফিস ভাঙিয়ে দিল বুলডোজার দিয়ে। কেন ভাঙলো? এদের অপরাধের জন্য, অপরাধ যে করছিল সীমা নেই। পার্টি অফিস করছিল, ওইটা অবৈধভাবে করা হচ্ছে। যা একজনের জমি ছিল, একজনের জমি জায়গা ছিল, জবরদস্ত সরকারে আসে বলে ওই জায়গাগুলো দখল করে পার্টি অফিস গড়িয়ে তুললো। তো পার্টি অফিস এখন ভেঙে যে জমি দেওয়া হলো, করোনার কারণে নির্বাচন করা গেছে না, তো এখন তো করোনা নেই, আরো নির্বাচন হয়ে গেছে। পৌরসভা নির্বাচন হলো, নগর পঞ্চায়েত ইলেকশন হলো, ওই যে বিধানসভা নির্বাচন হলো, উপনির্বাচন হলো। তো আবি क्या है? বিসি ইলেকশন না করার অর্থ কি? যার মানে হচ্ছে বিসি এরিয়াতে, এডিসি এরিয়াতে বসবাসরত ট্রাইবেল বাঙালি এরা উন্নতি না হোক, এই হলো বর্তমান সরকারের চিন্তাধারা। যদি নির্বাচন হয়, সঠিকভাবে বিলি বন্টন হবে, সঠিকভাবে উন্নয়ন হবে, তো ইলেকশন করা গেছে না, ইলেকশন করতে রাজি হচ্ছে না, মানে এডিসি এরিয়াতে বসবাসরত ট্রাইবেল বাঙালি উন্নতি নাই হোক। এডিসি এরিয়াতে বসবাসরত ট্রাইবেল বাঙালি যুবতীরা যারা শিক্ষাগত যোগ্যতা আছে চাকরি না পাও। এই অবস্থার কারণে বিজেপি আজকে বিসি ইলেকশন করেননি। কিন্তু তীব্রমথা হাইকোর্টে কেস করেছে। হাইকোর্টে কেস করার পরে হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হলো যে এই বছরে 2024 ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকারকে বিসি ইলেকশন করতে হবে, এডিসি এরিয়া গাঁওসভা নির্বাচন করতে হবে। জবাব চাইল। তারপরে রাজ্য সরকার একটা উত্তর দিল যে আগামী ফেব্রুয়ারি মাস 2025 ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমাদেরকে সময় দিয়ে। কেন বলল? তার সদিচ্ছা ছিল না যে এডিসি এরিয়া উন্নয়ন হোক।